হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আর জামাই ষষ্ঠীর আগের দিন আমি আর গপু মিলে চলে গেছিলাম, কারণ জামাই ষষ্ঠীর দিনকে এত গরম থাকবে, সকাল সকাল তো একদমই হয়ে ওঠে না। শাড়ি সুন্দর করে সেজে গুজে যাবো ভেবেছিলাম, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম আর রোদ উঠে যায়। তো গপুকে নিয়ে না খুব কষ্ট হয়ে যাবে, আর ওরও খুব শরীর খারাপ যদি হয়ে যায়, তাই জন্য আমরা বিকেল বিকেল চলে গেছি। তোমাদের দাদাভাই পরের দিন যাবে। তো যাই হোক, দেখো মায়ের জন্য যে গিফটটা নিয়ে এসেছি, মাকে বলছি তুমি চোখ বন্ধ করো। তো মা বলছে হ্যাঁ আমি জানি, দিদিরা হয়তো বলে দিয়েছিল। তো মায়ের খুব পছন্দ হয়েছে, আর একটুখানি বড় হয়ে গেছিলো ভাইরাল পলাটা। তোমাদের কেমন লেগেছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা যারা ভিডিও দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে এসো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো মাকে আমি পরিয়ে দেখছিলাম, এদিক দিয়ে পরিও জানে না যে মানে এইটা আমি কিনেছি, পরি জানে অন্য কিছু। পরি তো আমাকে বলছে তুমি শাড়ি কিনেছো, তুমি এই কিনেছো ওই কিনেছো, এটাই করছিল। তো দেখো এখানে কিন্তু গপু খেলা করছে আমার ব্যাগটা নিয়ে, ও খুব পছন্দ করে। তারপরে আমরা চলে গেলাম হলো বাজার করতে, মা আমি আর পরি মিলে, তিনজনে মিলেই বাজার করতে গেছিলাম। পরি কিছু জিনিসপত্র কেনার ছিল, সেটা তো পাইনি। আর তার মধ্যে মা আম কিনছিল। দেখতে পাচ্ছ আমাদের এখানে কত ধরনের ফল উঠেছিল, বেশি কিন্তু আমই উঠেছিল। দেখো আমগুলো কি ভালো লাগছিল। এখানে ফুলের দোকানে মা কিছু ফুলও নিল, যেহেতু বৃহস্পতিবার পড়েছে, তো বৃহস্পতিবারের জন্য আবার ফুলও নিয়ে নিল পরের দিনের জন্য। আবার এখানে মিষ্টির দোকানে আমি দাঁড়িয়েছিলাম যে কি মিষ্টি নেওয়া যায়, কারণ বাড়ি থেকে আসার পথে তো আমি কিছুই কিনতে পারিনি এত গরমের মধ্যে। দুপুরবেলা আর তা এসছি, বিকেলবেলা এসছি, কিন্তু একবারে টোটো করে এসেছি বলে কিছুই কেনাকাটি হয়নি। তো তাই জন্য ভাবলাম চলো মিষ্টি নেওয়া যাক। কী মিষ্টি নেব সেটাই ডিসাইড করছিলাম। পরি বলছে এই ছানা ছানা মিষ্টিটা নাও। আমাদের বাড়ির সবাই একটু কম মিষ্টি খেতেই ভালোবাসে, তো এই ছানার সন্দেশটা নিয়ে নিলাম আর রসগোল্লা নিয়ে নিলাম। পরি বলছি এইটাও নিতে পারো এইটাও নিতে পারো, তো এইটাই আমরা ডিসাইড করতে মানে করেই যাচ্ছি। তো যাই হোক, জামাই ষষ্ঠীতে কী কী করব না করব পুরোটাই আমরা একটা ব্লগেই দিয়ে দিলাম, কারণ ব্লগটা একটু বড় হয়ে গেছে। ভাবলাম যে একটা ব্লগেই তোমাদের দেওয়া যাক। তো পরীকে আমি বলছিলাম যে তুই কি খাবি বল, পরীকে এত কিছু অফার করেছি, তো ও লাস্ট ফিনিশিং কী হলো, ও বললো ফার্স্টে ধোসা খাবো। আমি বললাম চল খা। তো ধোসাটা ও খেলো না, ফুচকা খেলো না, চুরমুর খেলো না, শেষমেশ আইসক্রিম খেয়ে বাড়ি এসেছে। সকাল সকাল দিদি রান্না বসিয়ে দিয়েছে, আর পূর্ণিমাদি মানে আমার শেষ দিয়ে এখনও পর্যন্ত এসে উঠতে পারলো না। তো এখানে দেখো সব সবজি কাটা হয়ে গেছে, আজকে মাংস আর বিরিয়ানি হবে, চিকেন বিরিয়ানি হবে। তো এখানে মাংসের জন্য দেখো রসুন পেঁয়াজ আদা, তারপরে পেঁয়াজ লঙ্কা টমেটো সবই কাটা হয়ে গেছে। আর এখানে গপু কিন্তু খেলা করছে মায়ের সাথে, ও কান্নাও করছিল। আমার তুলবি না। আচ্ছা দেখো আমার মা কোথায় উঠেছে, দেখেছ? ওই দেখো আমার মা কোথায় উঠেছে। কে সূর্য তো মাথাটা তেমন হচ্ছে গরম হয়ে গেছে। গপু কার কোলে উঠেছে তুমি? না না, মা তো নাইটি পরে কখন ধরে ঘুরতেছে। কার কোলে উঠেছে? মুখে হাসি দেখা না, একদম ফুটা উঠেছে হাসি। শেষ দি তো অনেকক্ষণ পরে এসেছে, পরে আসার পর এখন ভিডিও যেই করছি ও বলছে আমাকে তুলবি না, ও বলছে আমাকে তুলবি না, কারণ এত ঘেমে সবার শরীর একদম অস্থির হয়ে গেছে। তাই জন্য ভিডিওর মধ্যে কেউই আসতে চাইছিল না, কিন্তু যতটা পেরেছি সবাইকেই তুলে নিয়েছে। আর এখানে আমি আলু ভাজছি, আলু ভাজতে ভাজতে দেখো গপুকে হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি।
একটা গ্যাসের মধ্যে দেখলে তো মাংস ভাজা হয়ে গেছিলো, আলু ভাজা হয়ে গেছিলো, মশলাটা দিদি কষাতে শুরু করে দিয়েছে। একটু তাড়াতাড়ি রান্না করে সব কিছু করতে হবে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছে। ভাতটা হয়ে গেলেই বিরিয়ানিটা দমে বসিয়ে দেবে, কারণ এদিক দিয়ে সবার কিন্তু খিদেও পেয়ে যাবে। বিরিয়ানি হলে বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তার মধ্যে দেখো ভাতও হয়ে গেছে, এখন আস্তে আস্তে দমে বসিয়ে দেবে। আর মাংসটাও প্রায় কষানো হয়ে যাচ্ছে, গরম মশলা দিয়ে দিয়েছে। একদম একটুখানি ভালো মতো কষানো হয়ে গেলেই তারপরে নামিয়ে দেবে। দেখো ভিডিও এডিট করতে করতে না আমার আরও খিদে পেয়ে গেল, কী জানি কেন এই খাওয়ার ভিডিও দেখলেই আমার আরও খিদে বেশি করে পেয়ে যায়। কিন্তু বিরিয়ানিটা জাস্ট অসাধারণ হয়েছিল। তোমরা শেষ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে বিরিয়ানির কালারটা আর খুবই সুন্দর। আর এই দেখো আস্তে আস্তে দমে বসাচ্ছে, আর বড় হাঁড়িটার মধ্যেই দমে বসালে না বেশ সুন্দর হয়। তাই জন্য বিশেষ করে ওটা আমাদের বিরিয়ানির হাঁড়ি কেনা, যাতে খুব সুন্দর হয়। আর মানে ছড়িয়ে ছিটিয়ে। আর এখন দিচ্ছে দিদি হলো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর কিন্তু দিলে বিরিয়ানির টেস্ট আলাদাই আরও বেশি সুন্দর হয়। তো যাই হোক আমাদের বাড়িতে অনেকটাই করেই হয়, কি বলো তো, সবাই আমরা বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। তো যাই হোক আজকে তো চিকেন বিরিয়ানি হবে, আর কোনো রেসিপিতে আর কিছু নেই। সবাই যেমন ভাত মাছ ডাল খায়, তো আজকে আমি বলেছিলাম আমার জন্য বিশেষ করে, আমি মানে এত গরমের মধ্যে আমি বলছি আমার খেতে ইচ্ছা করছে, তাই জন্য বিশেষ করে বিরিয়ানি করা হলো। যাই হোক বিরিয়ানি করা হয়ে গেছে, মানে বিরিয়ানি সাজানো হয়ে যাচ্ছে। এখন এক ধাপ করে মাংসটাকে দিয়ে নেবে, বেশি ধাপ করবে না, যেহেতু অনেকটাই বড় হাঁড়ি তো, তাই জন্য 2 ধাপের মধ্যে দিলেই হয়ে যাবে। আস্তে আস্তে মাংসটাও দিয়েছে, মাংসটার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো। দিদিদের মতো না আমি অত সুন্দর বিরিয়ানি করতে পারি না, অত সুন্দর না, আমি ভালো পারিই না সত্যি কথা বলতে বিরিয়ানি করতে। কারণ ওদের থেকে এই যে ভিডিও করে ভিডিওর মাধ্যমে যেইটুখানি শিখি, বা কাছাকাছি থাকলে যেইটুখানি শিখি। আমার কি জানি বিরিয়ানি একবার করেছিলাম তো মশলাটা আমার বেশি হয়ে যায়, জানি না কেন আমি বিরিয়ানিটা ঠিক মতো করতে পারি না। তো এদিক দিয়ে দেখো গপু কী করছে, দাদুর কাঁধে উঠে খেলা করা শুরু করে দিয়েছে। এই যে দাদুর কাঁধে উঠে গেছে, দাদুর কাঁধে উঠে এখন খেলা করছে। ও তো সারাক্ষণ নিচে নেই, হয় দাদু নিচ্ছে, নয় দিদুন নিচ্ছে, না হলে দাদা ভাইরা নিচ্ছে। সব কটা দাদা ভাই মিলে ওকে নিয়ে নিচ্ছে। ও কিন্তু একদমই একা একা খেলতে ভালোবাসে না। ও কিন্তু বিশেষ করে যখন লোকজন দেখে তখন কিন্তু ওর এনার্জি আরও বেড়ে যায়। তো দাদুর কাছে খেলা করছে দেখতেই পাচ্ছ। আর দিদি এখানে বিরিয়ানি সাজানো গোছানো হয়ে গেছে। আমি যেহেতু গপুকে একটু ধরেছিলাম, তাই জন্য দিদিকে বললাম তুই ভিডিওটা কর। এখানে দেখো একবার সাজানো, এখন ঘি দিচ্ছে, সাদা তেল আর ঘি দিয়েই করা হবে। তো ঘি তো দেওয়া হয়ে গেছে, আর সাদা তেল দিয়ে তাড়াতাড়ি করে নিচ্ছে। বিরিয়ানিটা দমে দেওয়ার পরই আমাদের আরও কাজবাজ রয়েছে, যেটা হলো আমাদের ষষ্ঠীর নিয়ম কাজগুলো করা হবে। এইবারে বড় জামাইবু আসতে পারেনি, বদ্দির শরীরটা খুব খারাপ, তাই জন্য বদ্দি আর বড় জামাইবু আসতে পারেনি। তো ঠিক আছে, নেক্সট ইয়ারে সবাই মিলে আমরা আবার আনন্দ করব। তো তাই জন্যে আরও বিশেষ করে না বিরিয়ানি খাওয়া হচ্ছিলো না। বদ্দি আর বদ্দির ছেলেমেয়েরা ওরা কেউ আসলো না, তো তাই জন্য কিন্তু ওদের জন্য আমরা রেখে দিয়েছিলাম। তো পরের দিন মা যেহেতু গিয়েছিল, তাই জন্য মা নিয়ে যাবে ওদের বাড়িতে। তো দেখো দমে বসানো হয়ে গেছে, আর একজনকে ছাড়া না কিছু খেতে ভালো লাগে না। আর আমাদের একটা স্পেশাল বিরিয়ানি, সেটা হলো কুকারে দিদি বিরিয়ানি করেছে। এটা ও ইউটিউব থেকে দেখেছিল, কিন্তু বিরিয়ানিটার একদম খুবই সুন্দর টেস্ট হয়েছিল। কিন্তু প্রবলেম হয়ে গেছিলো, জলটা হয়তো একটু বেশি পড়ে গেছিলো। যেহেতু কুকারে দেখো জলটা আবার বেশি পড়ে গেছিলো একটুখানি, আবার তার মধ্যে একটু লেগেও গেছিলো। এখানে শসা পেঁয়াজ দিদি কাটছে। বিরিয়ানি একদমই আমাদের রেডি। আগের দিদি না আগে খুলে দিয়েছিল, বাবাকে যেহেতু খেতে দিয়েছে, বাবা কাজে যাবে গিয়ে, তাই জন্য তোমাদের ধাপটা দেখাতে পারলাম না। যখন খুলেছিল না পুরো ধোঁয়ায় ধোঁয়া, এত দারুণ ভাপ হয়েছিল। আর মাংসটা একদমই সফট হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। পুরো কিন্তু দাদা বৌদির মতোই টেস্ট হয়, জানো তো আমাদের বাড়ির বিরিয়ানি দাদা বৌদির থেকে আমি মনে করি অনেকটাই ভালো হয়। দাদা বৌদির বিরিয়ানির সাথে আর বাড়ির বিরিয়ানি অনেকটাই চেঞ্জ, মানে অনেকটাই তফাৎ। আমার কাছে তো রেস্টুরেন্টের থেকেও আমাদের দিদিদের হাতে বিরিয়ানি খুবই ভালো লাগে খেতে। তো গপু কি খাচ্ছে দেখো, গপু বিরিয়ানি খাচ্ছে, বিরিয়ানি। ঝাল লাগছে না বাবা? তো ঝাল লাগছে না? তো ঝাল লাগছে না বাবা? খাচ্ছিস তো এগুলো? চোখ মারলে দেখি কি হয়ে গেছে। দেখ দিদি দিদি উত্তমদার কাছে কেমন করে যাবে, দেখ
এখন আমরা খাবো। আমাকে তুলবি না, মার খাবি। আমি তোকেই তুলবো। এই লিচু আমার, আমি বলেছি 1 কিলো লিচু নিয়ে আসতে। হচ্ছে ফল দিয়ে, হ্যাঁ কলা খাওয়াচ্ছে, কলা। এনে 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 হয়ে গেল রে বাবু, কি হলো? দেখ দেখ, এদিকে দেখ, এদিকে দেখ। ওই আর গেম খেলিস না। কি কলা মিষ্টি না ঝাল? মিষ্টি দাও, ভালো না? কলাকে মা, মামা কলা খাচ্ছে। কলা তো এরকম কাঠেলি কলা এরকম সাথে চিপে চিপে খাওয়া দিবি, উপকার না দিদি, প্রচুর উপকার। আরে ওই বাবু, আচ্ছা আম খাচ্ছে। ওইটা বড় হলুদটা বেটা কোন মা মা এ দিও না না না, মুখ মোবাইল এরকম চাই কেন তো করছে? কত তো এই দুর্গি কানে এসে এইটা পড়ো মানে সুন্দর লাগছে। ই পারবে না আরো চিটাই। হ্যাঁ আমার নতুন বিয়ে শুরু। তোর কাছে কাঁচা না দেখেছে, ও মাকে চেনে দিবে, মাকে। এই যে মা এখন জামাই বাবুদের জন্য আম, কাঁঠাল নেই, আম, সন্দেশ, কলা, লিচু সব এগুলো ঠিক করছে। তারপরে মা পুজো পুজো দেবে, ষষ্ঠী করিয়ে পুজো দেবে। সাদা গেঞ্জিটা পরিয়ে দিও। এখন যেহেতু দুপুরবেলা হয়ে গেছে, তো তাই সবাই বলছিল ফল নাকি একটু কম খাবে। তো যাই হোক, জাস্ট ওই দিল একটু একটু করে সবাই খাবে বলেছে, কারণ বিরিয়ানি হয়ে গেছে, সবাই এখন বিরিয়ানির দিকে আমাদের ঝোঁক রয়েছে। তো যাই হোক, মা এখন ষষ্ঠী করাতে বসে পড়েছে। বড়দির শরীরটা খুবই খারাপ, তাই জন্য বড় জামাইবাবু আসতে পারলো না, বড়দিও আসতে পারলো না। এত গরম পড়েছে, তো গরমেই সবার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে। যাই হোক, দুই জামাইবাবু বসে পড়েছে। আজকে আমরা বললাম চলো ধুতি পরেই, দুই জামাইবাবু ধুতি পরেই বসো, তাহলে বেশ ভালো লাগবে। তো এই যে গেঞ্জিগুলো মা দিয়েছে, দুই জামাইবাবুকে মা গেঞ্জি দিয়েছে। মাটা পয়সা দিয়ে দিয়েছিল, দিদিরা দিদিদের মতো গেঞ্জি কিনে নিয়েছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে গোপুকেও কিন্তু রেডি সেডি করে বসিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের মালা তাগা এগুলো সব কোমরে পরতে হয়, যেমন বিয়ের সময় যেই লাল কার্ড এরকম তাগা মালা পরে, সেরকমই কিন্তু আমাদের নিয়ম। আর মা কিন্তু উপোস করেই রয়েছে, আমাদের নিয়মে উপোস করে তারপরে কিন্তু ষষ্ঠী করাতে হয়। কার কার নিয়মে এটা রয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর এই দেখো এখানে কতগুলো ক্যামেরাম্যান, পরীকে বললাম তুইও বস, সূর্যকে বললাম, ওরা কিছুতেই বসবে না। তো যাই হোক, দেখো গপু এখানে চুপ করে কিন্তু রেডি সেডি হয়ে বসে পড়েছে। আগের দিন যে জামাটা নিয়ে এসেছিলাম সেই জামাটাই কিন্তু ওকে পরিয়েছি, বেশ সুন্দরই হয়েছে জানো, জামাটা একদম পাতলা, তো বেশ ভালোই লাগছিল দেখতে। তো যাই হোক, পিটপাটি হয়েছে ওর। আর দিদি তো এদিক দিয়ে আমাকে বলছিল আমাকে কিন্তু একদম তুলবি না, আমাকে কিন্তু একদম তুলবি না, এটাই বলে যাচ্ছিলো। যেহেতু আমরা সবাই না নাইটি পরেই ছিলাম, জামাই ষষ্ঠীর দিনকে ভেবেছিলাম একটু সেজে গুজে তারপরে ফটো তুলবো, এত গরমে সেজে গুজে তো আর ফটো তুলতেও পারিনি। তো দেখো দিদি আবার টিপটা একটুখানি মুছে দিল, মানে পাউডার দিয়েছিল একটু বেশি করে, তাই জন্য টিপটা মুছে দিল। আর দেখো গোপুর ফটোগুলো জামাইবাবু নতুন ফোনে কি সুন্দর উঠছিল, ফটোগুলো তুলছিল। আর এই যে মা এখন মালা পরিয়ে দিচ্ছে, দুই জামাইবাবুকে মালা পরিয়ে দেবে। এইটা যতক্ষণ নিয়ম থাকবে, তারপরে খুলে দিলেও হবে, নিয়মের জন্যই পরানো। আর এখানে দেখো চুপ করে কিন্তু বসে রয়েছে, ও এত কিছু দেখে একদম কিন্তু কান্নাকাটি করেনি, চুপচাপ বসে বসে। সৃষ্টি না করালে হয়। এই শঙ্খবাজা, ই ভিডিও করার সময় কাশি দেখো। টাকাও খেতে এই সোনা, এইদিকে তাকা বাবা। ফটো তুলে দিদি সবার। মা চন্দন পরিয়ে দিয়েছে, চন্দনই পরাতে হয়। তো এখন মা করবে হলো আশীর্বাদ। আর যখন আশীর্বাদ করছে দেখো গপু কী করছে, গপু তো তাকিয়ে আছে যে কী হচ্ছে, ও তো ধরতে যাওয়ার চেষ্টা করছিল জানো না, দেখো কিভাবে মেশোর দিকে তাকিয়ে রয়েছে। তো যাই হোক, গপুকে মা আশীর্বাদ দিয়ে দিল আমাদের নিয়মে। আমাদের পাখাটা রয়েছে ওদের দিকে না দিয়ে আমি ওদের দিকে পাখা চলেছে। ফটো তুলিস দিদি। সবাই দাঁড়া দাঁড়া আরে ওকে দাও আগে, আরে ওকে দাও।
দাও দেখো নিয়ে নিল সব 60 নিয়ে নিল। এই এবারে গোপুকে নিতে হবে, গোপুকেও নিতে হবে। ওই দে ড্যান্স করে ওই দে। বাবু তুই খাবি? তোরা দেখি বা এই গোপুকে আবার সারাতে হবে। আরে দাঁড়া খাবার দেখলে হামলে পড়বে কিন্তু। বাবু খাবি তো? খাবি তো? দাঁড়া থালা জল দে এমনি জল এই জল দে গ্লাস দিয়েছি জল জলে কেন এই যে খাবারের মধ্যে কি কি রয়েছে দই মুড়ি চিড়ে চিড়ে না দই মুড়ি তারপরে চিড়ে আর আছে মিষ্টি এইগুলোই রয়েছে গপু কি খাবে নাকি হালকা করে দাই ওখানে দাও। দাও। আবার একটা মিষ্টি টুক করে নিয়ে নাও বাবা দাঁড়া, তুই তোকে হাতে দিবি। খেতে পারলে খাও কোনো ব্যাপার না হ্যাঁ খেয়ে নাও না না অত দরকার নেই ওই কালাকাদি খাওয়া দরকার নেই তো কোনো আমরা দুই হাতে খেয়ে আমরা আমি নিচে খাবো। ই মা ওকে আরে আরে ওরে সরা ওরা হামলা করবে ওরা হামলা আবার না হামলা দাও, মিষ্টি খাবে। এ দেখিও থালাটা দেয় দেখিও কি নিতে চায় দিদি সব সব কোনটা খাবি? কোনটা খাবি? এটা খাবি? না না খায় না যা, তুলে ফেলে দিবি পুরো। নাচনে খেলা এই করবি। পারে, পারে, কি নুপুর খুলে ফেললি বাবা পারে। এমনি মজা পায় আমাদের বাড়িতে আসলে বিশাল বুঝবে তো ওই যে মার মোছালো দেখতে কোথায় রেখেছে তুই তো কীর্তন করেই যাচ্ছিস বাবা ছাতুটা খাওনি কিন্তু। ছাতুটা কিনে দিতে হবে। এই দেখা দিদি কি করছে ও পটি করছে না আমার দিদি করছে বলা মুশকিল এ দেখি চুপ করে বসে আছে কেটে দিদি করছে দিদি দিদি একটু জল দিয়ে দিদি পটি এইভাবে কে করায় বু করে পটি গাড়ি চালাচ্ছে দেখো গাড়ি চালাচ্ছে যাই হোক, এটা হলো জামাই ষষ্ঠীর পরের দিন। আমরা খাওয়া দাওয়া করে দুপুরবেলা মা বর্দি বাড়ি চলে গেছিলো, দিদির শরীরটা খারাপ ছিল বলে। এখন আমরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি। আমার যেহেতু সামনেই বাড়ি ইছাপুরে, তাই জন্য জামাইবাবু আমাদের বাড়ির সামনে বলেছে নামিয়ে দিতে, আর ওরা ইছাপুর স্টেশন থেকে বাড়ি চলে যাবে। তো জামাইবাবু দেখো গপুকে নিয়ে রেখেছে, গপু কিন্তু একদম চুপ করে রয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।